শালবনের ডাইনির আয়না। শালবন গ্রামের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছিল। গ্রামের 14 থেকে 15 বছরের ছেলেরা একে একে হারিয়ে যাচ্ছিল। কেউ স্কুলে বেরিয়ে আর ফিরত না, কেউ খেলতে গিয়ে অদৃশ্য হয়ে যেত। গ্রামবাসী হতভম্ব হয়ে পড়েছিল। কি নিয়ে যাচ্ছে ওদের? কোথায় যাচ্ছে ছেলেরা? রাতে মানুষজন দূর থেকে দেখতে পেত ছেলেরা যেন স্বপ্নের ঘোরে হাঁটতে হাঁটতে বনের ভেতর ঢুকে যাচ্ছে। ডাকার পরও তারা ফিরত না। সবাই বুঝতে পারল এর সঙ্গে সেই ভাঙাচোরা বাড়ির সম্পর্ক আছে, যেটাকে সবাই ডাইনির বাড়ি বলে। সাহসী ছেলে অরুণ এক রাতে সেখানে ঢুকে গেল। বাড়ির চারপাশে ভয়ঙ্কর দৃশ্য। অনেক পুরনো মানব কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ভেতরে ঢুকতেই অরুণের চোখে পড়ল এক পুরনো আয়না, কিন্তু আয়নায় নিজের মুখ দেখা গেল না, বরং কালো পোশাকের এক মহিলা দাঁড়িয়ে আছে। মহিলা ফিসফিস করে বলল, আমি এই গ্রামের ছেলেদের ডাকি, ওরা আমার শক্তি, বাধা দিলে তুমিও কঙ্কাল হয়ে যাবে। অরুণ বুঝল এই আয়নার মাধ্যমেই ছেলেরা বন্দী হচ্ছে। সে জানল আসলে এই মহিলা এক ভেষজ চিকিৎসক ছিলেন, যাকে অনেক বছর আগে জমিদার ভুল অভিযোগে ডাইনি বলে হত্যা করেছিল। অন্যায়ের অভিশাপে তার আত্মা আয়নায় বন্দী হয়। অরুণ গ্রামবাসীদের ডেকে আনে। সবাই মিলে সাহস করে আয়নাটা ভেঙে ফেলে। ভাঙার সঙ্গে সঙ্গে বজ্রপাতের মতো শব্দে আয়না চূর্ণ বিচূর্ণ হয়। বন্দি ছেলেরা মুক্ত হয়ে ফিরে আসে, আর চারপাশে পড়ে থাকা কঙ্কাল ধুলোয় মিশে যায়। শেষে গ্রামবাসী বুঝল অন্ধকারকে জয় করার একমাত্র উপায় হল সত্য আর সাহস। গল্পটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অতি অবশ্যই আরপি কার্টুন স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।